হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুনমস লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আমি তো খুবই সুন্দর আছি। দেখতেই পাচ্ছ আমার হাতে দেখা যাচ্ছে একটা টিকিট। তো সেটা যে কোনো সাধারণ টিকিট না, এটা হলো ফ্লাইটের টিকিট। ইয়েস, আমি যাচ্ছি ফার্স্ট টাইম, তাও আবার ফ্লাইট করে। দেখতে পাচ্ছ আমরা 4 জন রেডি হয়ে গেছি। পিছন থেকে আমার দিদি ক্যামেরা করে দিচ্ছে, বলছে তোর ভিডিও করে রাখবো, কারণ তুই ফার্স্ট টাইম এসেছিস, তার জন্য এটা তোর জন্য একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। তো তার জন্য তুই ভিডিও করে দিচ্ছ। তো তারপর চলে এলাম আমরা বাসে। তো এখানে বাসে উঠে আসার পরে দেখতে পেলাম আমাদের ফ্লাইট। ফার্স্ট টাইম আমি এত দূর থেকে ফ্লাইট দেখতাম, আকাশ থেকে ফ্লাইট দেখতাম। তো এবার দেখতেছি পুরো কাছাকাছি ফ্লাইটটা। ওইটাই হলো আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। তো তারপরে আমরা চলে এলাম ফ্লাইটের কাছে। এসে আগে খেতে বসে গেছি, আর খাওয়াতে ভালোই খাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। কারণ আমাদের সকালের ফ্লাইট ছিল, তার জন্য খাবারটাও খুব সুন্দর ছিল। দই, ফ্রুট, আমি এই স্যালাড। প্রথমবার জাস্ট ফ্লাইটে উঠলাম, তাও আবার এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। তো আমার এক্সপিরিয়েন্স তো খুবই দারুণ, ভালোই লাগছে। কি বলবো, ফার্স্ট টাইম তো, তাই জন্য একটু ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। ফ্লাইটে বসে শুনতে পেলে আমি একটা নিজের ভয়েসে ওখানে দিয়েছিলাম যে আমার ফ্লাইটে চড়ে খুবই সুন্দর লাগছে। কারণ সত্যি বলতে ফার্স্ট টাইম মনে হলো না, 1.5 ঘন্টার ফ্লাইট ছিল আমাদের কলকাতা থেকে। তো হ্যাঁ, আমরা যাচ্ছি ইউপি প্রয়াগরাজে। কারণ আমাদের কি বলে 144 বছরের পর মহাকুম্ভ এসছে, যেটা আর হয়তো আমাদের লাইফে কোনোদিন আসবেই না। হয়তো আবার অনেক দিন পর আসবে, 144 বছর পর আসবে। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখাচ্ছিল দিদি, বলছে দেখ এটা হলো বিজনেস ক্লাস। তো বিজনেস ক্লাসটা দেখলাম, কারণ বিজনেস ক্লাসে আমি কোনোদিনও ট্রাভেল করিনি। তারপর থেকে চলে এলাম আমি ইউপি প্রয়াগরাজ এয়ারপোর্টে। তো এখন এই পর্যন্ত ভিডিও থাকলো, তো পরে তোমাদের সঙ্গে আরও একটু ভিডিও শেয়ার করব। আর প্রয়াগরাজ থেকে যাওয়ার পরে প্রয়াগরাজ থেকে কি করে গেলাম না গেলাম, ওখানে কি না করলাম না করলাম, ওটা সবটাই শেয়ার করো সেকেন্ড ভিডিওতে। আর এই পার্টটাতে আমি জাস্ট শেয়ার করলাম যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল ফ্লাইটে, আর কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্সটা। তো এখন ফাইনালি আমরা চলে এসেছি প্রয়াগরাজ এয়ারপোর্টে। তো এখান থেকে আমাদের যেতে হবে মহাকুম্ভে গঙ্গা স্নান করার জন্য। তো ওখান থেকে যাব কি করে না করে, তো ওটার জন্য দিদিরা ফোন করছিল গাড়িকে। তো এখন চলে এসেছি ইউপি প্রয়াগরাজে। তো এটা হলো ইউপি প্রয়াগরাজের এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টের নামটা ভুলে গেছি। তো এখানে চলে এসেছি, তো চলো দেখা হচ্ছে মহাকুম্ভে। তো ফ্রেন্ডস, আমরা সেকেন্ড পার্টে শেয়ার করব যে এয়ারপোর্ট থেকে কি করে মহাকুম্ভ পর্যন্ত যেতে হবে ওই ভিডিওটা। আর আমরা কি করলাম না করলাম, ওটা সবই সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, বাই বাই।